হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটা সাদা লালের কম্বিনেশনে সুন্দর কুলো হার আর তার সাথে কানের বানাবে। তো এটা বানানোর জন্য কিন্তু আমাদেরকে মার্কেট থেকে আলাদা করে তেমন কিছুই কিনে আনতে হবে না। বাড়িতে থাকলেই তুমি এগুলো দিয়েই করতে পারবে সুন্দর করে, যে কোনো পুজোতে পরার জন্য একটা পারফেক্ট জুয়েলারি। তার আগে বলে নিই, আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো আলাদা করে আমি আর কিছুই বলবো না। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাপোর্টের জন্য আজকে এত দূর আসা। আজকে আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। জানো তো বন্ধুরা, ছোটোবেলা থেকেই আমি এই সমস্ত হাতের কাজ করতে খুবই পছন্দ করতাম। সব রকম হাতের কাজ, স্কুলের ক্রাফটের কাজ, এগুলো আমার বিশেষ পছন্দের তালিকায় ছিল। তার সাথে আমি আঁকা তো পছন্দ করতামই। সারাদিন বিভিন্ন রকমের হিজিগুজি এঁকেই চলতাম। তো হাতের কাজ বানাতে বানাতে একটা সময় কি মনে হলো যে রাখি বানাবো, এবং সেই রাখি বানানো থেকে শুরু হলো আমার জুয়েলারি বানানোর যাত্রা। তো যখন রাখি বানাই প্রথমবার, আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো আমি শোলা দিয়ে একটা রাখি বানিয়েছিলাম। রাখিটা কিন্তু আমি কোনো কিছু দেখে বানাইনি, তখন আমার স্মার্টফোন ছিলও না, আর তখন এত স্মার্টফোনে চলও ছিল না। তো আমি নিজের মতো করে একটা সুন্দর রাখি বানিয়েছিলাম ভাইকে পরাবো বলে। বাকি ভাইদের জন্য আমি রাখি কিনেই এনেছিলাম, কিন্তু আমার দ্বারা ওই একটাই বানানো সম্ভব হয়েছিল, আর খুবই সুন্দর হয়েছিল সেটা। তো আমি শোলা দিয়ে এটা বানিয়েছিলাম। শোলার উপরে আরও অনেক কিছু করেছিলাম গ্লিটার পুঁথি দিয়ে। তো এখন তো আমি অনেক ভালো রাখি বানাতে পারি, কিন্তু তখন সেই সুন্দর রাখি বানানোর পর একটা আলাদা উৎসাহ চলে এসেছিলো নিজের মধ্যে, যে এত সুন্দর রাখি আমি বানিয়েছি। তখন আমার কাছে ওটাই সব থেকে সুন্দর ছিল, এবং তারপরেই আমার স্ট্রংলি যাত্রা শুরু হলো যে আমি তো এই সমস্ত জিনিসগুলো পারছি, তারপরে কেন একটু হার বানাই না, চলো চুড়ি বানাই। তো এইভাবে আমি আস্তে আস্তে আমার জুয়েলারির বিজনেসটা শুরু করি। আর এখন সকলের আশীর্বাদে আমার জুয়েলারি বিজনেস খুব ভালো চলছে। তার সাথে আমি তোমাদেরকেও শেখানোর চেষ্টা করি। আগামী দিনে আরও চেষ্টা করব তোমাদেরকে অনেক কিছু শেখানোর, এবং তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে, কিছু কোয়ারিজ জানার থাকে, কোয়েশ্চেনের আনসার অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো সেই কমেন্টের মাধ্যমেই আমি তোমাদেরকে উত্তর দেব, বা কোনো ভিডিওর মাধ্যমে উত্তর নিয়ে চলে আসব। আজকের এই জুয়েলারিটা কেমন হয়েছে সেটাও একবার কমেন্টে জানিয়ে দিও প্লিজ। ভালো থেকো সবাই। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল লেগেছে, আর আমার স্টোরিটাও কেমন লাগলো জানিও। এইভাবেই ছোট ছোট্ট জিনিস থেকে সূচনা হবে তোমাদের জীবনের পথ চলা স্ট্রং হবে। এইভাবেই এগিয়ে চলো। প্রথম চেষ্টা যে ভালো হবে তা নয়, তারপরে হয়তো আরও ভালো হবে। তো সব সময় মনে করবে যে খারাপ হলে তারপরে একটা ভালো কিছু হবে। তো দেখো, আমার এই জুয়েলারিটা তো রেডি হয়ে গেছে। আমি এখানে এক্সট্রা করে একটু ঘুঙরু অ্যাড করে নিচ্ছি। এই ঘুঙরুটা চাইলে তোমরা নাও অ্যাড করতে পারো। দেখো এটা সিম্পলি কত সুন্দর লাগছে। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই কারণেই যে আমার কাস্টমার এটাই বলেছিল যে নিচে একটু ঘুঙরু লাগিয়ে দিতে। তো তার জন্যই কিন্তু আমি এখানে ঘুঙরু অ্যাটাচ করে দিচ্ছি। তা না হলে এটা সিম্পলি অনেক সুন্দর লাগছিল। তাহলে বেশি কিছু তো লাগছে না, ঝটপট বানিয়ে ফেলো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে তোমাদেরটাও। আশা করছি ভিডিওটি অনেক অনেক হেল্পফুল লেগেছে। আজকের মতন তোমাদেরকে এখানেই আজকের মতো এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্রিয়েটিভ কিছু নিয়ে। সো ওকে, বাই, সবাই ভালো থেকো, টাটা।